এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি আসলে অত্যন্ত ভালো মানুষ, সাবেক চেয়ারম্যান ছিল, 14 বছর চেয়ারম্যানই করছে। ওনার জনপ্রিয়তা হরিরামপুরে তুঙ্গে, আর ওনার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আজিমনগরে আওয়ামী দোসর একটি কুচক্রী মহল ডিবি নিউজকে দিয়ে ডিবিসি নিউজকে দিয়ে টাকার বিনিময়ে তার বিরুদ্ধে তার এই মানে আকাশচুম্বী ভালোবাসা জনপ্রিয়তাকে ধুলে মুছে নৈরাশ করে দেওয়ার জন্য তারা তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কিছু সংবাদ পরিবেশন করছে। আমরা আজিমনগর বিএনপি তথা আজিমনগরের প্রত্যেকটা জনগণ, সুতরাং ইউনিয়নের প্রত্যেকটা জনগণ, বিএনপির প্রত্যেকটা কর্মী, আমাদের লেসরাগঞ্জের প্রত্যেকটা কর্মী, চরাঞ্চলেবাসী হান্নান মির্জার এত জনগণ সঙ্গে থাকার কারণে তার বিরুদ্ধে এই মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করার জন্য আমরা এই ডিবি নিউজকে ঘৃণা করছি এবং এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি পাশাপাশি আমাদের এই নিউজের উপরে ভিত্তি করে আমাদের রাজনৈতিক কিছু নিরীহ যারা নাকি বিএনপির একনিষ্ঠ কর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছে এবং তারা অ্যারেস্ট হয়েছিল, তারা এখন জামিন আছে। আমি এই নিউজের পুরোটাই ভিত্তিহীন এবং তাদের যে মামলাটা মিথ্যা। আমি আমাদের দলীয়ভাবে এটার সুষ্ঠু তদন্ত তথা সরকারিভাবে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই মিথ্যা ভিত্তিহীন যে নিউজ প্রকাশ করছে ডিবি নিউজ তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এবং যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তাদের নামে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি আজিমনগর তথা চরাঞ্চলবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা করছি এবং তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি সকলের কাছে আবেদন। যে নিউজটা করেছিল সেই নিউজের বিরুদ্ধে আমরা ইউনিয়নবাসী তথা চরাঞ্চলের সবাই মিলে আমরা আজকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই আজিমনগর ইউনিয়নের বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং এই 3 নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর শিকদার। আমি তাকে এই প্রতিবাদ সভায় সংক্ষেপে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বর্তমান মেম্বার জাহাঙ্গীর শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার। বিগত গত মাসের 8 তারিখে যে ডিবিসি নিউজ হান্নান মির্জার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এবং যে মিথ্যা সংবাদ প্রচার করছে সেই মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করতেছি। সেখানে যে সমস্ত লোকজন সাক্ষাৎকার দিয়েছে এই আওয়ামী লীগের স্বৈর শাসকের সন্ত্রাসী বাহিনী হাতিয়ার মতিয়ার এরা যে মিথ্যা বানোয়াট কথা বলেছে সেই কথার বিরুদ্ধে আমরা আজকে এই মানববন্ধন করেছি। সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। সেই সাথে আমাদের নামেও কিছু কথা বলেছে। আমি জাহাঙ্গীর শিকদার এবং শামসুদ্দিন মেম্বার এবং রুবেল, মোহাম্মদ আলী এদের নামেও কিছু মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছে। সম্পূর্ণ কিছুই মিথ্যা এবং হান্নান মির্জার কথা বলতে গেলে এই আজিমনগর ইউনিয়ন তথা 13টা ইউনিয়নে সে মানুষের দেওয়া ছাড়া কিছু নেই। সে মানুষের টাকা পয়সা দিচ্ছে। সে বলে চেয়েছে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে ওই মতির কাছে বা আতির কাছে। এইগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং আওয়ামী লীগের যে স্বৈর শাসকের যে সন্ত্রাসীরা আছে তারাই এই সমস্ত বানোয়াট কথাবার্তাগুলো বলেছে এবং এখনও এই অত্র এলাকায় এই আওয়ামী লীগ দোসররা এই এলাকা অরাজকতা সৃষ্টি করার জন্য পায়তারা শুরু করছে। এর জন্য আইনানুগ ব্যবস্থা আমি সরকার থেকে অনুরোধ করছি যাতে এদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বিল্লাল গুরু এই বর্তমানে এই ইউনিয়নের চেয়ারম্যান, পলাতক চেয়ারম্যান। পলাতক থেকে এসে কিভাবে করছে আপনার কি মনে হয়? এটার তার লোকজন আছে কিছু এলাকায়। ঈদের আগের দিন তারা আইসলো, আইসা এটা মহড়া করে গেছে, 2-3 গরুর মাংস খেয়ে গেছে। এটা ভিডিও আমার কাছে আছে, দেখেন। বর্তমানে তাদের কোনো কার্যক্রম চলমান কিনা সেটা জানতে চাই। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে আর সময়তে হুমকি দেয়। তাদের সাথে রান্দাও কুড়াল, চাইনিজ কুড়াল, হকি স্টেক
এখন আমাদের মোবাইল আছে, আমরা যদি চান আমরা দিতে পারবো। আচ্ছা, এই লোক যারা এই যে এগুলা করে তাদের অপকর্ম কি কি আছে এখানে করে এখনো? অনেক কিছু আছে তাদের বিরুদ্ধে। জমি দখল, মানুষের বিভিন্ন জায়গায় মানুষের পূর্বে তাদের নামে নিউজ আছে, পূর্বে তাদের নামে তার নামে 5ই আগস্টের পর তাদের নামে এই মহলটা হচ্ছে হাসিনা যখন 5ই আগস্টে আত্মগোপনে চলে যায়, এরাও আত্মগোপনে চলে গেছিল, কিন্তু এই হাসিনা পড়ালো, এই হাসিনা যে পেতাত্তা তারা কিন্তু আত্মগোপন আসলো। মাঝে মাঝে এদের বই প্রকাশ ঘটে এলাকায়, মানুষের নিরীহ গরিব মানুষের উপরে তারা বিভিন্ন আক্রমণ করে, তারা টাকা চায়, চাঁদা চায়, তারা জমি দখল করছে, তাদের জমি কলারে পড়তো, তারা যার যার জমি তারা বুনছে, তাদেরকে আবার হুমকিতে উচ্ছেদ করে তাদের ওই জমিটা তারা পুনর্বহাল করার জন্য চেষ্টা করতেছে। একটা কথা আমি বলতে চাই, হরিরামপুর থানার আজিমনগর ইউনিয়ন তথা মানিকগঞ্জের বিএনপি এখন আমরা ঐক্য আছি। আমরা হানস শেখ মুন্নু সাহেবের মেয়ে আফরোজা নেতার নেতৃত্বে আমরা এখনো বিএনপি ঐক্য আমাদের ভাঙার চেষ্টা করলে কোনোদিনই এটা ভাঙতে পারবে না। আমাদের নেত্রীকে আমি দেখেন নেত্রী আছে, কোন নেত্রী আরো ভালো করতে ভালো নেত্রীকে গীতা, তুমি এগিয়ে চলো, নগরবাসী তোমার সাথে, গীতা তুমি এগিয়ে চলো। ইন্দ্রগড়ের সেক্রেটারি, আমি বিএনপি করি। আমি এই তারেক জিয়ার কাছে আমি এই সুন্দর একটা মীমাংসা আমি বিচার চাই। আমি 3টা ছেলে নিয়ে আমার একটা এই পঙ্গু একটা ছেলে নিয়ে আমার জেলখানা লাগছে, আমি সূক্ষ্ম বিচার চাই আমি তারেক জিয়ার কাছে।